আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একবারে সহজ, রবের পরিচয় দিচ্ছেন, রবকে পরিচয় দিতেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রব হচ্ছেন সেই মহান সত্তা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এক নাম্বার যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। দুই নাম্বার ওয়াস সামাআ বিনাআ, আসমানকে যিনি ছাদ বানিয়েছেন। তিন নাম্বার ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে শস্য উৎপাদন করে, গাছ থেকে ফলমূল উৎপাদন করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা রবের পরিচয় দিয়েছেন এতক্ষণ পর্যন্ত। দেখেন এক নাম্বার যে গুণটা আল্লাহ উল্লেখ করেছেন রবকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। বিছানা বানাইছেন, এটার অর্থ কি? বিছানা যেরকম আমাদের জন্য নিরাপদ, বিছানায় গেলে আমরা যেরকম আরাম আয়েশ করি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য ওইরকম নিরাপদ, আরাম এবং আয়েশের জন্য জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য আরাম আয়েশের মতো করে বিছানা বানিয়ে দিয়েছেন। কোরআনের বহু জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ঘোষণা করলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। আমার ভাইয়েরা, এই জমিনটা কিন্তু আমাদের জন্য বিছানার মতো ছিল না। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর স্থলভাগ, মাটির অংশ, পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যখন পানি ছিল, জমিনের কোনো অংশ ছিল না, ওই পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানানোর নিয়ত করলেন, তখন আরশকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গিয়েছেন, আসমানের উপরে। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ সৃষ্টি করলেন। ঢেউয়ে ঢেউয়ে আঘাত লেগে লেগে ফেনা তৈরি হলো। পৃথিবীর সর্বপ্রথম মক্কাতুল মুকাররমা, বর্তমানে যেই জায়গার মধ্যে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে অল্প একটু মাটি তৈরি হলো। সেখান থেকে পাথরের আঘাতে এবং ঢেউয়ের আঘাত লাগতে লাগতে আজকের পৃথিবী, আমাদের গোটা পৃথিবী যতটুকু মাটি আছে ততটুকু মাটি ছড়িয়েছে। কিন্তু এর আগে সেটা সম্পূর্ণ পানি ছিল। পানির উপরে জমিনটা থেলথেলে ভাব ছিল, নাড়াচাড়া করত, যেরকম দুধের উপরে সর পড়ে, কিন্তু লেথলেথ করে, থেলথেল করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দারা যেন জমিনের মধ্যে থাকতে পারে, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেন ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারে, বিছানার মতো আরামদায়ক যেন এই জমিনটা হয়ে যায়, জমিনটা যেন এরকম নাড়াচাড়া না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে আমি তোমাদের জন্য পাকাপোক্ত বিছানা বানানোর জন্য চতুর্দিক দিয়ে পেরেক স্বরূপ আমি আল্লাহ তাআলা পাহাড়কে গেড়ে দিয়েছি, যেন জমিন নাড়াচাড়া না করে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? মানুষকে প্রশ্ন করতেছেন, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। এই জমিনটা তো এরকম ছিল না,
আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমার জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? উত্তর হচ্ছে আল্লাহ অবশ্যই বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন যেন নাড়াচাড়া না করে পাহাড়কে দিয়ে প্যারেক হিসাবে আমি আল্লাহ চতুর্দিকে ঘিরে রেখেছি। পৃথিবীতে যত পাহাড় আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন এই সমস্ত পাহাড়গুলোকে আমি প্যারেক হিসেবে গেছি। এই যে টেবিল, এখানে তো আলাদা আলাদা তক্তা কাঠ, কিন্তু এটা এত শক্ত, এখন নাড়া দিলেও নড়ে না। কেন? এখানে প্যারেক লাগানো আছে, স্ক্রু লাগানো আছে না, এই যে এখানে দুইটা লাগানো আছে, যেটা নাড়াচাড়া করে না। এটার মধ্যে ভেতর দিয়ে লাগানো আছে, এই কারণে এটা নাড়াচাড়া করে না। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, রব হচ্ছেন তিনি যিনি তোমার জন্য জমিনটাকে বিছানার মতো বানাইছেন। কেমনে বানাইছেন? জমিন যেন নাড়াচাড়া না করে, এই জন্য জমিনের চতুর্দিকে এই প্যারেগের মতো পাহাড়কে গেঁথে দিয়েছি। পাহাড়গুলো অনেক শক্ত, সেগুলো কোন পর্যন্ত গাথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেগুলো একদম 7 তবক জমিনের নিচ পর্যন্ত শক্তভাবে পাহাড়গুলোকে আমি গেঁথে দিয়েছি, এবং তার কিছু অংশ আবার জমিনের উপরের দিকে ভাসায় রাখছি, যেন মানুষ দেখার পরে বুঝতে পারে যে এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্যারেক স্বরূপ জমিনের মধ্যে গেঁথে রাখছি। সুবহানাল্লাহ। কি বলেন? পাথর যে আমরা দেখি, পাহাড় যে আমরা দেখি, পাহাড়ের অংশ মাথা উপরের দিকে উঁচা কেন? কারণ হচ্ছে মানুষ যেন বুঝে যে এটা নিচের দিকে আল্লাহ তাআলা গাইরে রাখছেন। এটা হচ্ছে প্যারেক, লোহা, জমিনকে আটকায় রাখছেন। যেদিন কিয়ামত হবে ওই দিন এই প্যারেকগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সেই দিন জমিন এমন নাড়াচাড়া দিবে, এই যে টেবিলকে জোরে 2-3 জনে ধাক্কা দিলে যেরকম প্যারেক ট্রেক সব স্কুল ধুলা হয়ে ঠাস ঠাস করে খুলে যায়, ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এমন জোরে জমিনে নাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত পাহাড় আছে পৃথিবীর চতুর্দিক দিয়ে পাহাড় আছে। আমরা শুধু জলের স্থলভাগ দেখি, যেটা জলভাগ সমুদ্র, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বরফের পাহাড় দিয়ে জমিনকে আটকে রাখছেন, প্যারেক দিয়ে। এই জন্য মাঝে মধ্যে যারা বড় বড় জাহাজ যায়, বরফের পাহাড়ের সাথে সংঘর্ষ হয়। প্রশ্ন হতে পারে পানির মধ্যে তো পানি গলে যাওয়ার কথা, কি বলেন? পানির মধ্যে পানি গলে না? আমাদের ফ্রিজের মধ্যে গোশত শক্ত হয়ে যায়, মাছ শক্ত হয়, গলার জন্য, নরম করার জন্য কিসে দিই? পানির মধ্যে দিই। তাহলে সমুদ্রের মধ্যে এটা তো পানি, তাহলে এটার নিচে পাহাড়ের বরফগুলো থাকে কেমনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে এগুলো থাকে কারণ হচ্ছে আমার কুদরত, আমি তো এগুলোকে প্যারেক হিসাবে বানায় রাখছি। এগুলো যদি গলে যায় তাহলে তো জমিন নাড়াচাড়া করবে, আমার বান্দার কষ্ট হবে। এই জন্য আমার বান্দার যেন কষ্ট না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই পানির নিচে গুলোকে শক্ত করে বরফ বানিয়ে আটকায় রাখছি। কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য আটকায় রাখবো ইনশাআল্লাহ। ফেরেশতা যেদিন নাড়া দিবে কিয়ামতের দিন, ইসরাফিল আলাইহিস সালাম, ওই দিন সবগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। এই যে টেবিলে 2-3 জনে জোরে জোরে ধাক্কা দিলে যেরকম সব স্ক্রু ধুলা হয়ে অটোমেটিকলি নড়বড় করে, ওই দিনও নাড়াচাড়ার কারণে গোটা পৃথিবী, আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন প্রকম্পিত করা হবে, নাড়া দেওয়া হবে, সেই দিন তোমরা তাকায় দেখবা এই পাহাড়গুলো যেগুলো দিয়ে আমি জমিনকে আটকে রেখেছিলাম, এই পাহাড়গুলো ছুটে তোলার মতো বাতাসের মধ্যে উঠতেছে। তাহলে চিন্তা করেন, প্যারাগের যদি অবস্থা হয় তাহলে টেবিলের কি অবস্থা? তার মানে যে পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে আটকে রাখছেন, সেই পাহাড়েই যদি তোলার মতো উঠতে থাকে তাহলে জমিনের অবস্থা কি হবে? এটা এবার আপনি বিবেক দিয়ে বুঝে নেন, জমিন কি পরিমাণ নাড়াচাড়া তখন করবে। আর তখনই পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমার জন্য বিছানা বানাইছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াস সামাআ বিনাআ, যিনি আসমানকে তোমার জন্য ছাদ বানাইছেন। ছাদ ছাড়া যদি ঘর থাকে ওই ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আরামের জন্য আমি উপরে ছাদ বানাই দিয়েছি, ছাদ। ওই ছাদটার নাম হচ্ছে আসমান। কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন মানুষ তুমি কি দেখো না মহান রব আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা, তিনি তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, এটার মধ্যে কোনো পিলার নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা মসজিদ আমাদের দেন, কতগুলো পিলার,
চতুর্দিক দিয়ে তো আছেই, মাঝখানে 1 2 3 4 5 6টা নিচতলাতে, উপরতলায় আরো বেশি, একটু পর পর পিলার। কিন্তু আল্লাহ বলেন আমি এমন সুবিশাল আসমান বানিয়েছি, পৃথিবীর কেউ কোনোদিন সেটা ঘুরে শেষ করতে পারবে না, কিন্তু ওইটার মধ্যে মাঝখানে কোনো পিলার নাই। আল্লাহু আকবার বলেন। এটা যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের রব। মানুষকে ঈমানের দাওয়াত দিতেছেন আল্লাহ তাআলা। এরপরে 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তোমার রব হচ্ছেন তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন। পানি বর্ষণ করছেন কেন? আমাদেরকে বন্যা দিয়ে ডুবানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأخرج به من الثمرات رزقا لكم, রাব্বুল আলামিন বলেন যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন এবং পানি বর্ষণ করার পরে ওই পানির মাধ্যমে তোমাদের জন্য রিজিক দুনিয়া থেকে জমিন থেকে আল্লাহ বের করেছে। এই পৃথিবীতে যত ফলমূল আছে, যা আছে সব কিছু বৃষ্টি ছাড়া কখনোই উৎপাদন হয় না, বৃষ্টি ছাড়া কখনোই উৎপাদন হয় না। এই যে এখন বুড়োর সিজন, আপনারা যারা গ্রামে গেছেন তারা বুঝবেন, আর বাকিরা তো বুঝবেন না, প্র্যাকটিক্যালি বুঝবেন। আমি ঈদের সময় আমাদের নেত্রকোনা গিয়েছি, এখন বুড়ো ধান লাগাচ্ছে, অনেক জায়গায় ধান ঠিক মতো হচ্ছে না। কারণ কি? চৈত্র মাস, জমিন পুড়ে একদম খা খা করতেছে, ফেটে গিয়েছে, কিন্তু আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। মোটরের পানি দেয়, জমিন ভিজে, কিন্তু গাছের উপরের অংশ ভিজে। মোটরে পানি দিলে গোড়া ভিজে, উপরে ভিজে, উপরে ভিজে না। রাতের বেলায় ঝড় তুফান হলো, হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ছে, কৃষক পরের দিন ক্ষেতের মধ্যে গিয়ে দেখে যত ধান আছে ধানের মধ্যে থোরগুলো সবগুলো ছিটে এরকম ভাবে হাঁ করে উপরের দিকে বের হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমার জন্য আসমান থেকে বৃষ্টি পাঠাই এবং সেটার মাধ্যমে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান, তোমাদের জন্য রিজিক বের করি। সুবহানাল্লাহ। বৃষ্টি ছাড়া কখনো রিজিক হয় না। এই বৃষ্টি যদি না হয়, কৃষকের যত ধান আছে সব চিটা হয়ে যাবে, ভিতরে কখনো চাল হবে না। আল্লাহ বলেন তোমার রব হচ্ছেন তিনি যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে এইভাবে রিজিকগুলোকে বের করে। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন। রবকে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম নিষেধ, আমরা তো এতক্ষণ শুনছি আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম আদেশ করছেন। সর্বপ্রথম আদেশ কি? আল্লাহর ইবাদত করতে হবে, এটা মনে রাখবেন। কোরআনের সর্বপ্রথম আদেশ তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সর্বপ্রথম নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর সর্বপ্রথম নিষেধ, জেনে শুনে তোমরা কেউ আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে বানায়ো না। তার মানে তোমরা কেউ আল্লাহর সাথে শরীক কইরো না, শিরিক কইরো না। এটা আমি আল্লাহর প্রথম আদেশ তোমাদের কাছে। তাহলে বোঝা গেল মানুষ এই দুইটা আদেশ মানতে পারলেই সফল। 1 নাম্বার হচ্ছে ইবাদত করা, কোরআনের প্রথম আদেশ। 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ এটা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। 2 নাম্বার আদেশ ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। 2য় নাম্বার নিষেধ, সর্বপ্রথম আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নির্দুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এই যে এতক্ষণ তোমাদেরকে শোনালাম, বলেন জমিনকে আমাদের জন্য বিছানা বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং জমিনকে অন্য কেউ বানাইছে এটা মনে করো না। 2 নাম্বার, আসমানকে ছাদ হিসাবে আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ বলেন অন্য কাউকে এরকম মনে করো না। 3 নাম্বার, বৃষ্টির মাধ্যমে তোমার জন্য রিজিক আমি আল্লাহ বের করি, সুতরাং তোমাকে অন্য কেউ রিজিক দেয় এরকমটা তুমি কখনো মনে করো না।